আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমার নাম অর্ক বড়ুয়া। ক্যাম্পাস আমাকে রক্তবীজ নামে অনেকে চেনে। আমি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আমরা আপনি যদি আমার লিফলেটটা দেখেন, আমরা প্রতিশ্রুতি কিংবা ইশতেহার কোনোটাই বলছি না। দুইটার পাশে আমরা ক্রস দিয়ে রেখেছি। আমরা বলছি আমাদের হক। মানে যা কিছু এখানে লেখা তার সবটাই হচ্ছে আমার হক। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমরা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষাধিক সমস্যা, মানে লক্ষাধিক ইস্যু। তো লক্ষাধিক সমস্যার সমাধানের ক্ষমতা ডাকসু মেম্বারের থাকে না, আসলেই থাকে না। তো এই জায়গা থেকে আমরা ৬টি প্রিসাইজ জিনিস বেছে নিয়েছি, অর্থাৎ আমি এটাকে বলছি আমি ৬টির দায়িত্ব নিয়েছি এবং বাকিদেরকে বাকিটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো সেই ৬টি কি? সেই ৬টির ১ নম্বর হলো কবি সুফিয়া কামাল হল কিংবা বঙ্গমাতা হল, ফজিলাতুন্নেসা হল, অর্থাৎ আমাদের মূল ক্যাম্পাস থেকে দূরের যে হলগুলো এবং লেদার ইনস্টিটিউট দূরের যে স্থানগুলো, এই রাস্তাগুলোতে আমরা দেখি যে আমাদের বোনেরা বান্ধবীরা তারা যখন টিউশনি পড়ে আসেন তারা হেনস্থার শিকার হন। কেন? কারণ সেখানে অন্ধকার আছে এবং রাস্তাগুলো নিরাপদ না। তো আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাফেরা নিশ্চিতে এই সমস্ত রাস্তায় হাই পাওয়ারফুল সিসিটিভি ক্যামেরা এবং হাই পাওয়ারফুল লাইট থাকতে হবে। আমাদের দ্বিতীয় হকটি হলো আমাদের যে কোর্স কারিকুলাম অর্থাৎ একাডেমিক কারিকুলাম, সেখানে প্রথম বর্ষের শুরুতেই রেফারেন্সিং শেখানোর মতো একটি কোর্স রাখতে হবে যেখানে আমরা প্রপার রেফারেন্সিংটা শিখতে পারবো। তৃতীয়ত, আমাদের প্রতিটি হলের যে টয়লেট অর্থাৎ আমরা বলছি প্রক্ষালন কক্ষ, এটাকে 23 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন প্রক্ষালন কক্ষ আমাদের এনশিওর করতে হবে। চতুর্থত, আমাদের একটি ইনস্টিটিউশনাল মেইল আছে। এই ইনস্টিটিউশনাল মেইলটা দুনিয়াব্যাপী দেয়াই হয় যাতে এই মেইল দ্বারা আমরা যাবতীয় রিসার্চ পেপার, যাবতীয় জার্নালস, যাবতীয় যত ধরনের রিসোর্স আছে তাতে অ্যাক্সেস নিতে পারি। কিন্তু আমরা দেখি যে আমাদের মেইলটা কার্যত নর্মাল মেইল অ্যাড্রেসের মতো ইউজ হয়। তো এই জায়গা থেকে আমরা চাচ্ছি যে আমাদের ইনস্টিটিউশন মেইল দ্বারা আমরা যাতে ফ্রিতে কিংবা স্বল্প মূল্যে দুনিয়ার যত রিসোর্স আছে, জ্ঞান ভাণ্ড আছে, তাতে অ্যাক্সেস নিতে পারি। পঞ্চমত, আমরা ক্যাম্পাসে অন্তত একটি হেলদি ক্যান্টিন চাই যেখানে এয়ার ফ্রাই দিয়ে খাওয়া দাওয়া ভাজা হবে, লাইফ বেকারি থাকবে, অর্থাৎ এই গোটা ক্যাম্পাসে অন্তত একটা হেলদি ক্যান্টিন যেখানে ন্যায্য মূল্যে আমি স্বাস্থ্যকর খাবার পাবো, এটা এনশিওর করাই যায় আমি বলে আমি মনে করি। এবং ষষ্ঠ, আমাদের যে ঈদ পূজা কিংবা যখন ক্যাম্পাস ভ্যাকেশন হয়, এই ভ্যাকেশনের সময় বাড়ি যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভোগান্তিতে পড়ি, এই ভোগান্তি দূর করতে আমাদের ক্যাম্পাস থেকে সরাসরি বিভিন্ন রুটে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা থাকতে পারে এবং চালু করা উচিত, এটা আমি চালু করতে চাই। এবং সেক্ষেত্রে যেটা হয় যে ক্যাম্পাসে অনেক মানুষ যখন একটা গাড়িতে থাকে, সেই গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করাটাও সহজ। তখন আমার বাড়ি যাত্রা যেমন সহজ হচ্ছে, একই সাথে আবার নিরাপদও হচ্ছে। তো এই ৬টি বিষয় নিয়ে মোটা দাগে আমি কাজ করতে চাই, কারণ আমি দেখেছি যে ৬টি বিষয় নিয়ে মানে ৬টি বিষয়কে বাস্তবায়ন করার জন্য ডাকসুর মেম্বার না হলেও চলে, যদি সদিচ্ছা থাকে। এটার অনেক ধরনের ওয়ে আছে, এটা করা যায়, বাস্তবায়ন করা সম্ভব যদি সকলে সমর্থন করে। তো এই জন্য আমরা বলছি যে এই ৬টি বিষয় আমি নির্বাচিত হই কিংবা না হই, এটা নিয়ে আমি কাজ করব। এবং আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে না করলে আমাকে ধরবেন না। আমার কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত অ্যাফিলিয়েশন নাই। আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেল, আপনারা জানেন যে স্বতন্ত্র শিক্ষার্থী বলতে ক্যাম্পাসের যারাই পলিটিক্যালি কনসাস এবং একই সাথে একাডেমিক একটি ক্যাম্পাস চায়, এই দুই লাইনের উপর একাত্ম হয়ে আমরা কিছু মানুষ ক্যাম্পাসে আমরা একটি প্যানেল গঠন করেছি, আপনারা জানেন। তো সেই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আমি প্রার্থিতা করছি। সাধারণ যে শিক্ষার্থীরা